বন্ধুরা, এর আগে তো আমি এঁচোড় চিংড়ি আমি দিয়েছি। তা আজ আমি করেছি এঁচোড়ের ডালনা, নিরামিষ এঁচোড়ের ডালনা। দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে। আর যে সকল বন্ধুরা আমাকে এত ভালো ভালো কমেন্ট করছেন, এত ভালোবাসা দিচ্ছেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আর যে সকল নতুন বন্ধুরা আমার পরিবারে আসবেন, অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখবেন আমিও আপনার পরিবারে গিয়ে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে একটা সুন্দর কমেন্ট করে আসবো। হ্যাঁ, আর আমার এই ঘরোয়া ঘরকন্যা নামে একটি পেজও আছে। প্লিজ আপনারা যদি দেখে থাকেন অবশ্যই একটু পেজটাকে ফলো করে দেবেন। কেমন বন্ধুরা? তাই চলুন আমি এই নিরামিষ এঁচোড়ের ডালনা কীভাবে করছি দেখে নিই। নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যায় সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি এঁচোড়ের ডালনা। তা আমি এখানে কিছু পরিমাণ এঁচোড় আমি কেটে নিয়েছি। তা এঁচোড়ের ডালনা করতে আমার কি কি মশলা লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে ফোড়ন হিসেবে নিয়েছি জিরে, সাদা জিরে, একটা শুকনো লঙ্কা, আর লবঙ্গ, এলাচ, দারচিনি, আর নিরামিষ যেহেতু হিংটা অবশ্যই লাগবে, আর ঘি, আর হলুদ, নুন, আর ধনে জিরের গুঁড়ো। আর এখানে আমি বাটা নিয়েছি বাদাম বাটা এবং একটা ক্যাপসিকাম বাটা আমি বেটে নিয়েছি। ক্যাপসিকাম বাটা দিয়ে যে কোনো সবজি, নিরামিষ জাতীয় জিনিস খেতে অসাধারণ লাগে। আর এখানে আছে আদা এবং কাঁচা লঙ্কা বাটা। আর এখানে আমি টক দই নিয়েছি। টক দইটাকে এখনও ফেটাইনি, ফেটিয়ে নেবো। আর নুন আছে, আর সর্ষের তেল তো অবশ্যই লাগবে। তা বন্ধুরা, সবার প্রথমে আমি এই এঁচোড়টাকে, এখন যা গ্যাসের সমস্যা সেই কারণে আমি একটু কুকারে ভাপিয়ে নেবো। বন্ধুরা, এখানে আমি একটা কুকার নিয়ে নিয়েছি। কিছু পরিমাণ নুন দিয়ে দিলাম, কিছু পরিমাণ হলুদ দিয়ে দিলাম। এবার একটু সর্ষের তেল দিয়ে দেবো, খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো। তারপর এঁচোড়ে তো আঠা থাকে, সেই কারণে আঠাটা চলে যাবে। এবার একটু জল দিয়ে আমি একটা সিটি দিয়ে আমি নামিয়ে নেবো। বন্ধুরা, আমি গ্যাসে বসিয়ে দিয়েছি কুকারে। হ্যাঁ, একটা সিটি হয়ে গেলে আমি নামিয়ে নেবো। তার কারণ বন্ধুরা, এখন গ্যাসের যে সমস্যা, আমাদের একটু গ্যাস সাশ্রয় করে রান্না করাটাই আমাদের কাছে শ্রেয় বলে মনে হয় আমার। তাই আমি এই পন্থাটা অবলম্বন করলাম। কেমন বন্ধুরা? বন্ধুরা, আমি এই যে এঁচোড়টা সেদ্ধ করে বেশ একদম অনেকটাই সেদ্ধ করা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখন কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, এঁচোড়টাকে ভেজে নেবো। একটু প্রথমে লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচটা একদম সিমে করে দেব। সিমে করে দিয়ে আমি এঁচোড়গুলোকে ভেজে নেবো, একটু হালকা করে ভেজে নেবো, ভেজে তুলে নেবো। হালকা করে ভেজে তুলে নেবো। বন্ধুরা, এঁচোড়ের নিরামিষ এরকমভাবে এঁচোড়ের ডালনা, হ্যাঁ, আমি যেইভাবে করছি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। যদি না আজকে আলু দিইনি, শুধু এঁচোড় আছে। আমি একটু এখন কিছুক্ষণের জন্য ভাজা জন্য কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দেবো এঁচোড়টা। বন্ধুরা, এবার ঢাকনাটা খুলে দেখবো এঁচোড়টা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। আর আমি ভাজা করব না, এবার আমি নামিয়ে নেবো এঁচোড়টাকে। বন্ধুরা, আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এখন এখানে ফোড়ন হিসেবে কি নিয়েছি, ফোড়ন হিসেবে নিয়েছি জিরে, একটা শুকনো লঙ্কা, কিছুটা চিনি, আর লবঙ্গ, এলাচ এবং দারচিনি। আমি এটা পুরোটাই দিয়ে দেবো। জিরেটা দিলাম কালারের জন্য, আর আমি একটু হিং দেব। একটু ভালো গন্ধ বেরিয়ে গেলে আমি হিংটা দিয়ে দেবো। যেহেতু নিরামিষ জাতীয় জিনিস আমি সবসময় একটু হিং ইউজ করি, ভালো লাগে খেতে। আর যে ডালনা, সেই ক্ষেত্রে একটু হিং দিলে ভালো লাগবে। তো হিংটা দিয়ে দিলাম। এবার একটু সুন্দর একটা গন্ধ বেরোলে আজ আমি সবার প্রথমে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেবো। এটাও গরম হয়ে গেছে এবং পুড়ে উঠেছে। এখন আমি এই যে কাশ্মীরি যে রেড চিলি পাউডারটা, এটা তেলের মধ্যে দিব। কাশ্মীরি রেড চিলি পাউডার যদি তেলের মধ্যে দেওয়া যায়, তাহলে মানে সেই রেসিপির কালারটা কিন্তু একদম অন্যরকম আসে। হ্যাঁ, সুন্দর হয়। আরও চিনি দিয়েছি, এতে তো কালারটা আরও অসাধারণ হবেই। আমার যেহেতু এঁচোড়টা সেদ্ধ করা আছে, ভাজা আছে, সেই কারণে এখন আমি সমস্ত শুকনো এই যে আদা বাটা আর কাঁচা লঙ্কা যে বেটে রেখেছি সেটা দিয়ে দেবো। এবার আদার কাঁচা গন্ধ বেরিয়ে গেলে তারপরে আমি বাদাম ও কাঁচা লঙ্কা যে ক্যাপসিকাম বেটে রেখেছি সেটা দেবো। এটা একটু হয়ে যাক, আদার কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে বাদাম এবং ক্যাপসিকাম যে বেটে রেখেছি এই যে এখানে, হ্যাঁ, এই যে
বাদাম ও ক্যাপসিকাম একদিন হলেও একদিন এই এঁচোড়ের ডালনাতে বাদামের সঙ্গে ক্যাপসিকাম বাটা দিয়ে করে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ লাগে। তার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি একটু ঢেকে দেব। বন্ধুরা এবার আমি তুলে দেখব। এখন আমি শুকনো মশলাগুলো যেমন নুন, ধনে জিরের গুঁড়ো, আদা কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে, ধনে জিরের গুঁড়ো, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো এবং বাদাম আর ক্যাপসিকাম যে বেটে রেখেছি সেটা দিয়ে দেবো। এবার বাদাম থেকে যখন তেল উঠে আসবে তখন আমি দইটা দেবো। এখন ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি টক দইটা দেবো। আমি মশলাগুলো আগেই ভেজে নেব, তার কারণ যেহেতু এঁচোড়টা সেদ্ধ করাও আছে, ভাজাও আছে। আর এই রেসিপিটা কিন্তু বন্ধুরা অসাধারণ হয়, একদিন হলেও একটু করে দেখবেন। আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করবেন অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব দিয়ে শুরু করবেন। আর বন্ধুরা আমাকে যে এত ভালো ভালো আপনারা আমার পুরনো যে সকল বন্ধুরা আছেন এত ভালো ভালো কমেন্ট করছেন, তাদের জন্য আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এরকমভাবে যেন আমরা প্রত্যেকের পাশে থাকি, তাহলে দেখবেন আমরা প্রত্যেকেই কিন্তু এগিয়ে যাব। এবার আমি ঢেকে দেবো। এবার আমি ঢাকনাটা তুলবো, ওপর থেকে দেখুন তেল উঠে আসছে। এখন ঠিক এই সময় আমি দইটা দিয়ে দেবো। দইটাকেও আমি ফেটিয়ে রেখেছি, দইটা দিয়ে দেবো। দইটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। দেখুন কি সুন্দর কালারটা এসছে। দইটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আবার যখন দই থেকে তেল উঠে আসবে তখন আমি এঁচোড়গুলো দিয়ে দেবো। এখন আমি ঢেকে দেবো, ভালো করে নাড়িয়ে ঢেকে দেবো। আমি চিনিটা দিয়েছিলাম কালারের জন্য, প্লাস যেহেতু আমি টক দইটা দিচ্ছি টকটাকে ব্যালেন্স করার জন্যই কিন্তু আমি চিনিটা দিলাম। আর তেলে চিনি দিলে সবসময় কালারটা সুন্দর আসে। বন্ধুরা এখন আমি ঢাকনাটা তুলবো। দেখুন যে আমি দই দিয়েছিলাম, দইয়ের থেকেও কিন্তু তেলটা উঠে এসেছে। এবার আমি এঁচোড়গুলো আমি সব দিয়ে দেবো। এঁচোড়গুলোর সঙ্গে সমস্ত মশলা মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে তারপরে যেহেতু এই মশলাটা কষানো আছে সেই জন্যে আমার আর বেশিক্ষণ কষাতে হবে না, শুধু একটু গায়ে গায়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে। তা আমি ভালো করে এঁচোড়ের গায়ে মিশিয়ে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা আমার এঁচোড়ের সঙ্গে সমস্ত মশলা মেশানো হয়ে গেছে। এখন এটা যেহেতু একদম একটু মানে নিরামিষ, একটু ডালনা যেহেতু একটু ঘন ঘনই হবে, অল্প পরিমাণে মিক্সি ধোয়া বেটেতে আমি যেই জলটা হয়েছে সেই জলটাই আমি দিয়ে দিলাম, আর জল দেব না। একটু ফুটে গেলে আমি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। একটু ফুটতে থাকো ততক্ষণ। দেখুন এঁচোড়গুলো কিন্তু সব গলে গেছে, একদমই গলে গেছে। বন্ধুরা আমার এঁচোড়ের ডালনা হয়ে গেছে। এখন আমি এই ওপর থেকে গরম মশলা আর একটু ঘি দিয়ে দেবো। ঘি আর এই ডালনা জাতীয় জিনিস একটু ঘি ওপর থেকে না দিলে ভালো লাগে না। এবার ঘিটা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে যাতে পুরো ফ্লেভারটা, ঘিয়ের ফ্লেভারটার মশলা, গরম মশলার ফ্লেভারটা ভেতরে ঢুকে যায়, নাড়িয়ে দিলাম। এবার গ্যাসটা অফ করে আমি একদম কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। বন্ধুরা আমার এই নিরামিষ এঁচোড়ের ডালনা হয়ে গেছে। দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে, দেখতেও ভালো লাগছে, খেতে তো অবশ্যই ভালো লাগবে। আমি ঠিক যেভাবে করেছি অবশ্যই আপনারা করবেন, দেখবেন অসাধারণ লাগবে। তা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা, সব সময় ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন।